মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে আগমন করেছে। আমরা খুশি না বেজার? আমরা খুশি, বল আলহামদুলিল্লাহ। বেজার কেন? বেজার হলো ইবলিস শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে, এই আগমনের কারণে ইবলিস শয়তান ছাড়া আর সবাই খুশি হয়েছে। আল্লাহ সুবহানাহু যত বিশ্বজগৎ আছে সকল বিশ্বজগতের সব কিছুই খুশি হয়েছে, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবলিস শয়তান রাগ করছে। ইবলিস শয়তান গুসা হয়ে গেছে, ইবলিস শয়তান বেজার হয়ে গেছে। কারণটা কি? কারণটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন এর আগ পর্যন্ত ইবলিস শয়তান আসমানের মধ্যে উঁকি ঝুঁকি দিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খাস বান্দা, নেককার পরহেজগার বান্দা প্রশংসা যখন ফেরেশতাদের সামনে করতেন, আর ইবলিস শয়তান আসমানের মধ্যে উঁকি ঝুঁকি দিয়ে সেই প্রশংসা শুনে ফেলত। শুনে এসে কি করত? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওই আল্লাহর মাহবুব বান্দার অন্তরের মধ্যে ঢুকত, ঢুকি শয়তানের প্ররোচনা নিয়ে তাকে খারাপ বানানোর চেষ্টা করত, তাকে গুনাহগার বানানোর জন্য, পাপিষ্ঠ বানানোর জন্য চেষ্টা করত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, যে সময় দুনিয়াতে আগমন করেছেন, ঠিক এরপর থেকে শয়তান আর আকাশে উঁকি ঝুঁকি দিতে পারে না। শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলেই আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিয়োগ করেছেন, উল্কা পিণ্ড হাতে দিয়ে রেখেছেন, যে শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলে তাদের উল্কা পিণ্ড মারবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানকে, অর্থাৎ প্রথম আসমানকে লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টালিয়ন নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর শয়তানকে উল্কা পিণ্ড মারার জন্য আমি অসংখ্য ফেরেশতা রেডি করে রেখেছি। শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলেই শয়তানের মাথার মধ্যে উল্কা পিণ্ড মারা হয়। তো এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছেন। ঠিক এরপর থেকে শয়তান আকাশে উঁকি ঝুঁকি দিতে লাগলেই তাদের উল্কে পিণ্ড মেরে তাড়িয়ে দেওয়া হয়। শয়তান বেজার হয়ে গেছে, নাকশ হয়ে গেছে। চিন্তা করলো, কোন মাহবুব বান্দার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করতেছেন, এটা তো আমি আর শুনতে পারছি না। শয়তান নাকশ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। বেজার হইয়া মহাসাগরের উপরে সে একটা মিটিং বসাই। মিটিং বসাইয়া শয়তান সকল শয়তানদেরকে, সকল জিন শয়তানদেরকে নির্দেশ দিল, শোনো, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পর থেকে আমরা আর আকাশে উঁকি ঝুঁকি দিতে পারি না। তোমরা 15 জন, 20 জন, 30 জন করে তোমরা ভাগ হয়ে যাও। ভাগ হয়ে সমগ্র বিশ্বজগতের মধ্যে ঘুরে ঘুরে দেখো, এই বিশ্বজগতের মধ্যে এমন কি আলোর সৃষ্টিকারী এমন কোন স্ট্রেঞ্জেবল ঘটনা ঘটেছে, ওই ঘটনার পর থেকে আমরা আর আকাশে উঁকি ঝুঁকি দিতে পারি না, খবর নিয়ে দেখো। শয়তানরা, জিন শয়তানেরা 15 জন, 20 জন, 30 জন করে ভাগ ভাগে, দলে দলে বিভক্ত হয়ে সারা বিশ্ব জগতের মধ্যে ঘুরে ঘুরে দেখে, কোন খোঁজ খবর পাচ্ছে না। এই ভাগে রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে নূর হেরা পর্বতের গুহায় নাযিল করে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর মক্কার কাফির মুশরিকরা কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু করা শুরু করল। তারা জুলুম নির্যাতন শুরু করলো। এখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দেশে তায়েফে গিয়ে দেখে তারা ইসলাম গ্রহণ করে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফ চলে গেলেন। তায়েফ গিয়ে যখন আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফে যখন তাওহীদের দাওয়াত দিলেন, তারা কি করলো? তারা চতুর্দিক থেকে এমন ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, পাথরে পাথরে জর্জরিত করে আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার বেহুশ করে ফেললেন। এরপরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার দিকে ফিরলেন। কিন্তু নাখলা নামক স্থানে যখন আসলেন তখন রাত্রি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলাতে অবস্থান করলেন। রাত্রির শেষ ভাগে, রাত্রি যখন শেষ হয়ে গেল, ফজরের সময় যখন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিরাত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আর ঠিক এই ফাঁকে একদল জিন সেখানে হাজির হয়ে গেছে। ওই যে শয়তান, ইবলিস শয়তান মহাসাগরের উপর যে মিটিং করে 15 জন 20 জন 30 জন করে যে ভাগ করে দিল, সেই একটা দল ওই নাখলাতে হাজির হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের কোরআন তেলাওয়াত করতেছেন, আর ওই একদল জিন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনিয়া তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, ঈমান গ্রহণ করে ফেলেছে। ঈমান গ্রহণ করে তারা মহাসাগরের উপরে ইবলিস শয়তানের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিন আয়াত 1-2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, উহিয়া ইলাইয়া আমার কাছে ওহী এসেছে। কি ওহী এসেছে? আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। আমি যখন নাখলা নামক স্থানের মধ্যে ফজরের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন একদল জিন এসে আমার কোরআন তেলাওয়াত শুনে ফেলেছে। আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, একদল জিন এসে আমার কোরআন তেলাওয়াত শুনেছে। এই জিন তারা চলে গেল কোথায়? কোরআন তেলাওয়াত শুনে চলে গেল মহাসাগরের উপরে ইবলিস শয়তানের মিটিং এর মধ্যে চলে গেল। যাইয়া কি বলল? ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা মিটিং এর মধ্যে গিয়ে বলল, ইবলিস শয়তানের কাছে বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এক আজীব কোরআন আমরা শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা,
এক স্ট্রেঞ্জ এবং আমরা কোরআন শুনেছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এবার ওই একদল দিন বলতেছে এই কোরআন তেলাওয়াতটা আমাদেরকে হেদায়েত করতে পেরেছে, এই কোরআন তেলাওয়াতটাই, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। ইয়াহদি ইলার রুশদি, কোরআন তেলাওয়াত আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছে। ফাআমান্না বিহি, এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমরা ঈমান এনে ফেলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমরা ফাআমান্না বিহি ঈমান এনে ফেলেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আর জীবনে শিরক করব না, আমরা আর জীবনে আল্লাহ ছাড়া অন্য কারো সমাধান করব না, আমরা জীবনে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলবো না, রিজিকদাতা সৃষ্টিকর্তা বলবো না, একমাত্র আল্লাহই আমাদের রিজিকদাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের একমাত্র ইলাহ। এখন ওই দিন শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে, সবচেয়ে বেশি গুসা হয়েছে, সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছে। কি কারণে? যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন থেকে শয়তান আর আকাশে উঁকি দিতে পারে না। তাই ইবলিস শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে, সবচেয়ে বেশি প্রসন্নিত হয়েছে, সবচেয়ে বেশি রাগ করেছে। তাহলে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় আমরা আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পেয়েছি। উনি এই সময় দুনিয়াতে আগমন করেছে, আমরা খুশি না বেজার? খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে বেজার কে? ইবলিস শয়তান বেজার। ইবলিস শয়তান ছাড়া সবাই খুশি।